হাই এভরিওয়ান, গেছো দিদির আর একটা রবিবারের গল্পে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার নয়, আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো এবং আজকে সম্ভবত বুধবার, কিন্তু এই গল্পটা তোমরা দেখতে পাবে রবিবারের গল্পে, তাই জন্য রবিবারের গল্পে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। আমি আছি অনির ইঞ্জিনিয়ার্স প্রাইভেট লিমিটেডে। এটা আমার হাজবেন্ডের কোম্পানি এবং এখানে কবে তৈরি হয়েছিল, এই কোম্পানিতে কি কি হয় কখনো গল্প করিনি। মেবি সুকু একটু অস্বস্তি পায় বা আমারই কিরকম। আজকে একটা অন্যরকম দিন, বিশ্বকর্মা পুজো। আই ফিল ভেরি কানেক্টেড উইথ দিস পুজো, তার কারণ এটা অ্যাকচুয়ালি শুকুর পুজো নয়, এখানে যারা অনেকে কাজ করেন তাদের পুজো এটা। তারা অত্যন্ত যত্ন সহকারে পুরো পুজোটাকে অ্যারেঞ্জ করেন এবং আমরা এখানে একদম অতিথির মতন আছি, কিছুই কাজ টাজ করি না। তো সবাই তাদের পরিবার নিয়ে আসেন, বাচ্চাদের নিয়ে আসেন, তারা ভীষণ আনন্দ করে। আজকে সারাদিন কচি কাচাদের ভিড়, সুন্দর জামা কাপড় পরে। তো আমার এই পুরো পরিবেশটা ভীষণ ভালো লাগে এবং সবচেয়ে আই ফিল গ্রেটফুল টু সুকু বিকজ এত লোকের আনন্দ দেওয়ার ও একটা কারণ হচ্ছে বিকজ দে ওয়ার্ক ইন দিস কোম্পানি। তো সেটা আমার ভাবতে খুব ভালো লাগে। তো এই হচ্ছে ক্যামেরাটা, রাজ একটু ওদিকে দেখাও। এই হচ্ছে আমাদের বিশ্বকর্মার মূর্তি। তো প্রত্যেক বছর এখানে যারা কাজ করেন তারাই গিয়ে মূর্তি নিজেরা পছন্দ করেন এবং এরকম এই যে ডেকোরেশন যেটুকু হয়েছে, এবার একটু সিম্পল ডেকোরেশন হয়েছে, আরো অন্যান্যবার আরো ভীষণ সুন্দর সুন্দর ডেকোরেশন হয়। বাট এটা এখন এখানে মূর্তি আছে। আমি এইদিকে একটু যাই। এখানে এই যে দেখা যাচ্ছে ফল টল কাটা হচ্ছে। এই হচ্ছে আমার এক ছানা সীমা, একবার হ্যালো বলে দাও, এটা ধরো এইদিকে তাকিয়ে। হ্যালো সীমা, সীমা কি কাটছিস একটু বল, মুখের সামনে নিতে হবে নাহলে বোঝা যাবে না। বেদানা বেদানা চুলছে। বেদানা ছুলছে। আর কি কি হয়েছে এগুলো একটু দেখা, কি কি কাটা হয়েছে? এখানে পেয়ারা কাটা হয়েছে, আপেল, শসা আর লেবু। বেশ, দাও, থ্যাংক ইউ। তোমার নাম বলো। তপতি দে। আচ্ছা না জোরে বলতে হবে না, শোনা যাচ্ছে। তপতি। বেদানা কাটার কতদূর হলো? এই হচ্ছে হচ্ছে। হ্যাঁ। ঠাকুর মশাই কখন আসবেন? ঠাকুর মশাই দেরি আছে না। সর্বনাশ করেছে, ঠাকুর মশাই দেরি আছে শুনে। আচ্ছা এখন দেখা যাচ্ছে ঘুড়ি চলে এসছে। আচ্ছা এই ঘুড়ি, তোমার নামটা বলে দাও। এটা হাতে নাও। নরেন। নরেন। আচ্ছা ঘুড়িটা কি হবে, শুধু ডেকোরেশনের জন্য না ওড়ানো হবে? না না, ডেকোরেশনের সে জন্য। কি বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি ওড়ানো হবে না? এটা কি ধরনের পুজো? পারো না নাকি? হ্যাঁ পারি। তাই তাহলে একবার দেখাতে হবে তো ঘুড়ি উড়িয়ে। থ্যাংক ইউ। এদিকে যাই, রাজ ক্যামেরা ধরেছে সুতরাং রাজের কাছে পরে যাব। নাম বলো। মহুল দেবনাথ। কোথায় এসছো? বাবার অফিসে। এই শিখিয়ে দিলে হবে না, চিটিং চলবে না। কোথায় এসছো? বাবার অফিসে। বাবার অফিসে। এবার প্রথমবার এসছো? না, অনেকবারই আসি। ভালো লাগে আসতে? হ্যাঁ। কোনটা ভালো লাগে বেশি, এখানে পুজো দেখা নাকি তারপরে খাওয়াটা? পুজো দেখা। খাওয়াটা না? খাওয়াটা। তুই এত ভদ্র কেন রে? What? মিষ্টি মেয়ে। বলো তোমার নাম বলো। ছোটন দেবনাথ। বাহ। আর আমি প্রত্যেক বছর আসি এইখানে, আমি খুব মজা করি, খুব এনজয় করি এই দিনটার জন্য। আর আমার হাজবেন্ডের অফিসে প্রত্যেকবার ফ্যামিলি নিয়ে আসি, ভীষণ মজা হয়। আর এই দিনটার জন্য আমরা অপেক্ষা করি। খুব ভালো, খুব ভালো লাগলো। বলো তোমার নাম। আমার নাম ঝুমা আমি নস্কর। আসছি কি ক্যামেরায় নাকি আমি নেই? আসছি, নাহলে মেরে ফেলবো তোকে রাজ। আচ্ছা আমার নাম ঝুমা নস্কর। আমার হাজবেন্ডের অফিসে আমরা প্রত্যেক বছরই আসি, সবাই মিলে মিশে আমরা আনন্দ করি। স্যার ম্যাডাম সবাই আছেন, আমাদের খুব ভালো লাগে। খুব ভালো। আর খাওয়া দাওয়াও খুব ভালো খুব ভালো হয়। পয়লা বৈশাখেও খুব আনন্দ হয়। এই দুটো Good. দিনের জন্য আমরা খুব অপেক্ষা করে থাকি। বাহ, খুব ভালো কথা। নাম বলো। ভয় পাচ্ছ নাকি? ওইদিকে যা রাজ, তাহলে ভালো তুলতে পারবি। দেবিকা মৌলে। আচ্ছা এবার প্রথম কি? না, না এসেছে অনেক। এসেছে, কিন্তু আমি বুঝতে পারছি না তোমরা সেজে গুজে কেন রেডি হয়ে বসে আছো? ওখানে কি হবে? পূজা হবে, তো কাজ টাজ হবে না? হবে। আচ্ছা হবে। প্রসাদ বিতরণ হবে যখন, তখন তখন আবার কাজে নামবে। আচ্ছা মানে ইনস্টলমেন্টে ভাগ করা আছে কে কি কাজ করবে। বলো। নামদীপ মহলে। এই তুই কোন ক্লাসে পড়িস? 5। 5? ওরে বাপরে, অনেক পড়াশোনা করতে হবে দেখছি। হ্যাঁ, ভালো লাগে পড়াশোনা করতে? না সত্যি কথা বল। আমি শিওর পড়াশোনা করতে ভালো লাগে না। লাগে? কোন সাবজেক্টটা সবচেয়ে জঘন্য লাগে, দেখলেই বমি পেয়ে যায়, সেটা কোন সাবজেক্ট? ইংলিশ। ইংরেজি? এটা বলা যাবে না, ইংরেজিটা শিখতেই হবে। ওকে, কি নাম? ওইদিকে তাকাও, এদিকে এসো। নাম বলো। ওইদিকে ক্যামেরা। কি নাম? দীপ্তিতা মহলবে। ওরে বাপরে, কোথায় এসছিস রে?
বাবার এখানে পূজা হয়েছে। বাবা এখানে পুজো হয়েছে জানে, কিন্তু এই যে দুজন স্মার্ট বাচ্চা বসে আছে, বলুন। শিবম দে। হ্যাঁ, শিবম দে, কোন ক্লাস? 9। 9। বেশ। ও কিন্তু ওয়েস্ট বেঙ্গল যোগা চ্যাম্পিয়ন। ও হ্যাঁ, তোর কথা একটু বল। আমি যোগা করি, যোগা হ্যাঁ। খেলি গরিফা অর্জুন সিটির সঙ্গে। শুভ্রদীপ দে, শুভ্রদীপ দে, কোন ক্লাস? 7। 7। বেশ, ভালো লাগে এখানে আসতে। পারফেক্ট। সুব্রদীপ দে যোগা করে দেখাবে, চট করে একটা চক্রাসন দেখি কিরকম করতে পারিস চক্রাসন। দেখি, দাঁড়া, এরকম ক্যামেরাটা ঠিক করে ধর। হ্যাঁ, ওয়াও, আরে বাপ রে বাপ, তোর তো স্প্রিং এর মতন বডি মনে হচ্ছে রে। তো আপাতত এই অবধি, এখন ঠাকুর মশাই আসলে আবার পুজোর জায়গাটা দেখাবো। এটা শুক্র অফিসের এন্ট্রান্স। Hello. দুই ছানার সঙ্গে আলাদা ওয়েলকাম টু অনির ইঞ্জিনিয়ার্স প্রাইভেট লিমিটেড। আমরা এখানে আছি, সেটা হলো এটা আগে আমাকে বলতে দে। আচ্ছা, ওদের একটা এক্সট্রা পরিচয় আছে, সেটা হচ্ছে ওরা গেছো দিদির দুই ছাত্রী। আমি ওদেরকে একদম ছোটবেলা থেকে ক্লাস 6 থেকে 12 অবধি ওরা আমার ক্লাসে, আমার স্কুলে পড়েছে। তো আই এম ভেরি মাচ ইমোশনালি অ্যাটাচড উইথ দেম। আর এবার ওরা নিজেরা নিজেদের পরিচয় দেবে। বল। প্রথমেই আমি বলবো সীমাকে বলতে, কারণ এই যে ইনকামিং ইন্সপেকশন, সেই ইন্সপেকশনের পুরো যে ডিপার্টমেন্ট সেটা সামলায় হলো সীমা। সীমা আমার থেকে খুবই ছোট। সীমা বল। হাই সীমা। হ্যালো ম্যাম, আমি ইনকামিং ইন্সপেকশনের হেড এখানকার। তো বেসিক্যালি এখানে হচ্ছে আমাদের যত মেটেরিয়াল তৈরি হয়, তো সমস্ত মেটেরিয়াল আমাদের যেটা হয় সেটা বলি, আমাদের মেডিকেল ইকুইপমেন্ট তৈরি হয়। তো মেডিকেল ইকুইপমেন্ট তৈরি হয় এখানটায়, আমরা র মেটেরিয়াল পারচেস করি। তো সেই যা মেটেরিয়ালগুলো তৈরি হয়ে আসে সেইগুলো আমরা এখানটায় ইন্সপেকশন করি। এবার ইন্সপেকশন করার পর এখন দেখাতে পারছি না, কারণ হচ্ছে পুজোর জন্য সমস্ত ঢাকা দেওয়া, হ্যাঁ ঢেকে ঢেকে রাখা হয়েছে। তো তারপরে যেটা হয়, আমাদের এখান থেকে ইন্সপেকশন করার পরে তারপরে স্টকে আমরা স্টোর করি। হ্যাঁ, তো স্টকটা কি সুতপা তুই দেখাবে? আচ্ছা চল। এই যে ম্যাম যেটা দেখা যাচ্ছে, এটা পুরোটা হলো আমাদের ইনকামিং যত মাল আসে সব এখানে আমরা স্টোর করি। সব বিভিন্ন আমাদের প্রসেস আছে এক একটা জিনিসের। আমরা বিম কার্ড এরকম করে মেনটেন করি যাতে বুঝতে পারি এটা একটা বিম কার্ড, যাতে বুঝতে পারি যে কোন মেটেরিয়ালটা কোন র্যাকে আছে। তো সেইটা দেখে আমাদের যখন কাজ হয় উপরে, যখন আমরা যাব উপরে দেখবো, তখন এখান থেকে হলো গিয়ে যে যিনি স্টোরে থাকেন তিনি এখান থেকে মালগুলো সেই অনুযায়ী আমাদেরকে উপরে তুলে দেয়। এটা পুরো ওয়েল মেনটেন একটা স্টোর। তো এখানে বিভিন্ন জিনিস যেগুলো আলাদা আলাদা আমি অনেক দেখতে পাচ্ছি, নাম্বার করা আছে। তো এই নাম্বারগুলো কেন করিস তোরা? এটা কোন র্যাকে আছে, এগুলো র্যাক গুলো রেকগনাইজ করার জন্য আমাদের এখানে একটা রেজিস্টার আছে। তো এটাই সমস্ত নাম্বারিং করা আছে, এটা কোড নাম্বার দেওয়া আছে। তো এই কোড নাম্বার অনুযায়ী যে মেটেরিয়ালটা আমরা চাইছি সে কোড নাম্বার, নাম এবং এখানে লোকেশন দেওয়া আছে। আচ্ছা। তো সেই অনুযায়ী আমরা মেটেরিয়ালটা আমাদের রাখা থাকে। তো বেসিক্যালি ওই সীমা যেটা আগে দেখালো, ওখানে প্রথমে রিসিভ হয়, হ্যাঁ। তারপরে বেসিক্যালি এখানে জিনিস স্টোর আছে। তো তারপরের পার্টটা কি আমাদের এই ফ্লোরে নাকি তোদের দোতলায়? ওপরে। তো সেটাও একটু নিশ্চিত করে অবশ্যই। দোতলায় সেটাকে কোথায় কি আছে সেটা আমার দুই ছাত্রী এবং অনিল ইঞ্জিনিয়ার্স এর দুজন ভালো কর্মী, তারা তোমাদেরকে দেখাবে। হ্যাঁ, শুনি। এটা হলো আমাদের সার্ভার রুম। আসলে আমাদের যত কম্পিউটারাইজ যত কাজ হয়, তো সেইটা মেনটেন করার জন্য এই রুমটা। আচ্ছা। এবং এখানে সবসময় যাতে কোনো হিট না থাকে, তারও সবসময় এখানে এসি চলে, যাতে এই রুমটাতে কোনো অসুবিধা না হয়। আচ্ছা আচ্ছা, এরপরে কোথায় যাবো? এইবার এখন যেটা ম্যাম দেখাচ্ছে, এই পুরো জায়গাটা হলো আমাদের প্রোডাকশন এরিয়া। এখানেই আসলে আমরা যে নিচে জিনিসপত্র দেখলাম, ওই জিনিসপত্র আমাদের একটা বেসিক ওয়ার্ক অর্ডার থাকে, যখন কাস্টমার অর্ডার দেয় সেই ওয়ার্ক অর্ডার, থাকতে পারো ক্যামেরায়, পালিয়ে যেও না। সেই ওয়ার্ক অর্ডার অনুযায়ী আমাদের এখানে বিভিন্ন এখানে যন্ত্রপাতি এখন দেখা যাচ্ছে না, কারণ এখন
এখন আসলে পুজো হলে আমরা এটা পুরো একটা অন্যরকম সেট আপ করে দিয়েছি। অন্য সময় এখানে প্রচুর কাজ হয়, আসলে এখানেই আমাদের সব কাজগুলো হয়। তো এখানে আমরা বেসিক্যালি অ্যাসেম্বলি গুলো হয়, হ্যাঁ, যে যন্ত্র তৈরি হয় সেটা অ্যাসেম্বলি করাটা এখানে। এটা অ্যাসেম্বলি হয় এবং তারপর টেস্টিংও হয়। একটা ইনিশিয়াল প্রথমে একটা টেস্টিং হয়, আচ্ছা। মানে আমাদের দুটো ধাপে টেস্টিং হয়। একটা টেস্টিং হয়ে যাওয়ার পরে এখানে তারপরে আমরা এসে যাই আমাদের ফাইনাল রুমে, যেখানে আমরা ফাইনালি বিনা প্রোডাক্টটাকে অনুমতিতে প্রবেশ নিষেধ আছে, আমি কি অনুমতি পেলাম? একদম একদম। Thank you. তো এটা আমাদের ফাইনাল রুম। এখানে আমরা যা যা বানালাম সেইটাকে আমরা আবার একবার করে চেক করি কাস্টমারকে পাঠানোর আগে। তো এটা আমাদের হিলিয়াম লিক ডিটেক্টর, আমরা লিকেজ যাচ্ছে কিনা সেটা আমরা এটাতে চেক করি। এবং আরো এখানে আছে, এখানে আমরা এটাতে আমরা দেখি আর কি যেটা কাস্টমার চাইছে সেটা আমরা ঠিকঠাক ফুলফিল করতে পারলাম না বেসিক্যালি। এরপরে তারপরে আমরা প্যাকিং এ যাই। এইটা হলো আমাদের কনফারেন্স রুম। তোদের মাইক্রোফোন কাজ করছে? হ্যাঁ হ্যাঁ, পারফেক্ট। হ্যাঁ বল। এইটা কনফারেন্স রুম, আমাদের যাবতীয় যত মিটিং পত্র যা আছে সেটা আমরা এখানে করি। শুধু মিটিং পত্র না, ছোটখাটো সেলিব্রেশনও আমরা এখানটায় করি। সেলিব্রেশন কি কি হয় অফিসে? দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট এন্ড ইন্টারেস্টিং পার্টস, যেটা বলা উচিত। কি সেলিব্রেশন হয়? মানে আমি বিশ্বকর্মা পুজো আর হালখাতার পুজো, যেটা নববর্ষ, সেটা আমি জানি, তো এটা নিয়ে আমি জানতে চাইছি না আর কি কি সেলিব্রেশন হয়। সেলিব্রেশন মানে আমাদের এখানে আমরা যারা কাজ করছি, আমাদের যারা সহকর্মী কলিগস, তাদের যাদের জন্মদিনটা আছে সেই জন্মদিনটা আমরা এখানে একসাথে সেলিব্রেট করার চেষ্টা করি। বাহ, খুব ভালো। তো কি হয় জন্মদিনে? কেক কাটা হয়, খাওয়া দাওয়া হয়। সুন্দর কনফারেন্স রুমের লুক। আর অনেকেই হয়তো জানেন বা জানেন না, আমাদের একটা ক্যাফে আছে, জিয়া পারালিটি ক্যাফে। তো সেটারও অনেক চা এখানে সুন্দর করে জাস্ট বক্স গুলো রাখা হয়েছে। এখান থেকে কোথায় ছোটখাটো মাঝে মাঝে প্যাকিং হয়, আমি ঠিক জানি না। সো দিস ইজ দ্য কনফারেন্স রুম। এবার আমরা অফিসের দিকে যাচ্ছি। তো এটা একটা সুন্দর করিডোর, এখানে সুপুর অফিস, যেটার সঙ্গে সুপুর সঙ্গে একটু পরে কথা বলবো। সিদ্ধার্থবাবু, হ্যাঁ বলুন। হ্যালো বলে দিন একবার। হ্যালো। আচ্ছা, সিদ্ধার্থবাবু অনেকদিন কাজ করেন আমাদের এখানে, দায়িত্ব নিয়ে কাজ করেন। তুমি আরেকবার হ্যালো বলতে পারো। হ্যালো। তো এটা বেসিক্যালি আমাদের এন্ট্রান্স। বাবার হাতে তৈরি কোম্পানি, বাবা একদম সামনে আছেন, সবসময় কোম্পানিটাকে আগলে রেখেছেন, আমি জানি। তো এটা অনিল ইঞ্জিনিয়ার্স গ্যাস সলিউশনস, 25 ইয়ার্স ইন সার্ভিস। আমার খুব ভালো লাগে ভাবতে। এটা একটা সুন্দর ডিসপ্লে জায়গা আছে। অ্যাকচুয়ালি এই জায়গাটা সম্পর্কে আমি যে বিশেষ খুব একটা কিছু জানি তা নয়, বাট দিস আর দ্য প্রোডাক্টস যেটা এরা তৈরি করে। ক্যান ইউ এক্সপ্লেন কি এটা হয়? এখানে এটা রেগুলেটর, এটা রেগুলেটর। হ্যাঁ, এটা হচ্ছে ফ্লো মিটার, ওটা HMXL এর বোতল। আচ্ছা, এগুলো একটা রেগুলেটর। রেগুলেটর, হ্যাঁ, এইগুলোই মেলত আমাদের তৈরি হয় এখানে। এইগুলো তাহলে মেন আমাদের অনিল ইঞ্জিনিয়ার্স প্রাইভেট লিমিটেডে এই জিনিসগুলো বেসিক্যালি তৈরি হয়, রাইট? হ্যাঁ। অফিসে যারা যারা কাজ করেন বা যাদের জন্য আজকের অফিসটা এরকম একটা জায়গায় পৌঁছতে পেরেছে, এই বিশাল কর্মকাণ্ডটার পেছনে একজন মানুষের কথা আমি বলবো। তার নাম সুকান্ত ভাস্কর, এবং তিনি এই অনিল ইঞ্জিনিয়ার্স প্রাইভেট লিমিটেডের, তাকে ব্যাকবোন বা মেরুদণ্ড বলা যায়। যে মেরুদণ্ডটা না থাকলে পুরো স্ট্রাকচারটা বা খাঁচাটা কিন্তু দাঁড়িয়ে থাকা সম্ভব হয় না। সুকান্ত বাবু নমস্কার। নমস্কার। বলছি, আপনি কবে থেকে আছেন এটা একটু জানতে চাই, আর আপনার মেন দায়িত্বপূর্ণ এই যে মেরুদণ্ডের কাজটা কি সেটা একটুখানি জানতে চাই। আমি আছি 2008 থেকে। আচ্ছা, 2008 থেকে। আর আমি অ্যাকাউন্টস রিলেটেড সমস্ত কিছু, জিএসটি থেকে শুরু করে টিডিএস, ইনকাম ট্যাক্স, আপ টু ব্যালেন্স শিট, সমস্ত দায়িত্বটাই আমি পালন করে। তো জিনিস যে আসে সেটার কি হবে, কতটা স্টক ঢুকবে, কি আনবে, সেগুলো যা নিচ থেকে আপনি যেগুলো পান সেগুলোকে পুরোটা মানে ইকোনমিক পার্টটা বা অ্যাকাউন্টস পার্টটা পুরোটা আপনি সামলান। আচ্ছা, তো আরেকটা কথা বলতে চাই যে সবার যেমন একটা অফিস আওয়ার্স আছে, কিন্তু সুকান্ত বাবুর কোনো অফিস আওয়ার্স নেই। এবং প্রায়শই এরকম ঘটনা ঘটে যে আমরা বিরাট খুঁচিয়ে এবার অনেক রাত্রির হয়ে গেছে, আপনি বাড়ি যান। তো সত্যি আজকালকার ফাঁকিবাজির যুগে আমি নিজেও একটা জায়গায় কাজ করি, আমি জানি না আমি কতটা ডেডিকেটেড, কিন্তু ওনার কাছ থেকে সত্যি অনেক কিছু শেখার আছে। যে উনি যে কাজটা সামলান সেটা শুধুমাত্র যে মানে আমার কাজটা আমি শেষ করে দিলাম আর কাজ শেষ তা নয়, টু ম্যানেজ দ্য হোল থিং নিজের মতন করে সামলানো। অ্যাকচুয়ালি অনিল ইঞ্জিনিয়ার্স ইজ ভেরি ব্লেসেড
যে সুকান্ত বাবুর মতন একজন মানুষ এই অফিসে আছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো পুজো শেষের পরে একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখাতে চাই। এটা অ্যাকচুয়ালি মানুষ যাওয়ার জন্য নয়, কখনো কেউ হয়তো অ্যাসিস্ট করার জন্য যান, কিন্তু এই একটা ছোট্ট বাচ্চা লিফট আছে যেটা আমি একটু তোমাদের চড়ে দেখাচ্ছি। সেটা আমার মোটেই চড়ার কথা নয়, কিন্তু চড়ে দেখাচ্ছি। আমার খুব মজা লাগে যেরকম একটা ঘরের মধ্যে দিয়ে ওপরে দোতলায় উঠে যায়। এবং দ্য মেইন পারপাস অফ দিস লিফট অফ অনির ইঞ্জিনিয়ার্স প্রাইভেট লিমিটেড ইজ, এখানে যে ভারী ভারী জিনিসগুলো আছে যে যে এই আশেপাশে তোমরা দেখতে পাচ্ছ, সেগুলো অ্যাকচুয়ালি নিচ থেকে ওপরে যাতে কায়িক পরিশ্রমের মাধ্যমে ওপরে ওঠাতে না হয়, সেজন্য লিফটের মাধ্যমে ওঠানো হয়। বাট দ্য ফান পার্ট ইজ, এখন আমি লিফটে উঠে দেখাবো যে কি সুন্দর উঠছে, বাট তার আগে আমি এই ছানার সঙ্গে তোমাদের সবার পরিচয় করাতে চাই। নাম বলো। রাজ হালদার। রাজ হালদার। কোন ক্লাস? 6। কত বছর আসছিস পুজোতে? অনেক বছর। অনেক বছর। কোনটা সবচেয়ে ভালো লাগে, পুজো দেখা নাকি খাওয়া? সত্যি কথা বলবি। খাওয়া। একটা সত্যি উত্তর পাওয়া গেছে। চলো আমরা লিফটে উঠি। রাজ, তুই কি চালাতে পারিস? তোমার নামটা বলে দাও। নরেন। নরেন। নরেন আমাদের হেল্প করবে লিফট চালিয়ে। হ্যাঁ প্লিজ। সো দিস ইজ দ্য লিফট। এখানে প্রচুর জিনিসপত্র তোলা হয় এবং জিনিসপত্র তুলে জাস্ট করলে ওখানে আবার ওপরে দোতলায় কেউ অপেক্ষা করে। সো জিনিসগুলো যখন ওপরে চলে যায় দোতলা থেকে কেউ একজন কালেক্ট করে নেয়। সো ইটস ভেরি ইজি ফর দেম টু অ্যারেঞ্জ সো মেনি ভারী ভারী জিনিস। তো সেটা ভাবলাম একবার দেখাই। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, ইট ইজ ভেরি ভেরি ফানি ফর মি। আমার খুব মজা লাগে এখানে আসতে। তো আমরা আমাদের সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে চলে এসেছি। আমি এখন 51 বছরের বৃদ্ধা, কিন্তু আমার সবচেয়ে ভালো লাগে হচ্ছে খাবারের সময় থাকতে এবং খাবারের একটা সিরিয়াস হলো না তো। হ্যাঁ। তো আমাদের এই খাবারের পার্টটা আমাদের সবার জন্য খুব মানে ইন্টারেস্টিং, কারণ আমরা পুজোটা কখন শেষ হবে তখনই ভাবি যে এই খাবারটা কখন শুরু হবে। তো আমাদের এই পুরো খাবারের ব্যবস্থার যিনি কর্ণধার, আমার বিয়ে হয়েছে 25 বছর আগে। তো আমার বিয়ের কেটারিং অনুপদা করেছে। অনুপদা হচ্ছে শুকুর বন্ধু, আমার দাদা। সুতরাং এবার আমি জাস্ট অনুপদাকে জিজ্ঞেস করবো, বলো তোমার কেটারিং এর নাম বলো। আমার ক্যাটারিং এর নাম অ্যারিস্টো ক্যাটারার। অ্যারিস্টো ক্যাটারার। তুমি কবে থেকে শুরু করেছো অনুপদা? 1989, মানে প্রায় 36 বছর ধরে এই লাইনে রয়েছে। তো 36 বছর ধরে। তো তোমার মানে কি রকমের খাবার তুমি বানাও? সব রকমের? সব রকমই বানাই, চাইনিজটা ছাড়া। চাইনিজটা ছাড়া। হ্যাঁ। আচ্ছা, ইন্ডিয়ান বা বাঙালি তো আমি হাজারবার খেয়েছি। ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান সবই সব রকম বানাও। আর বিয়ে বাড়ি, বড় অনুষ্ঠান সব রকম যা হোক সব রকম। সব। হ্যাঁ। আর আমাকে তুমি একটা কথা বলো যে ছোট অনুষ্ঠানে, আমি জানি তুমি গাঁয়ে গুঁই করো, খুব একটা করতে চাও না, মিনিমাম কতজনের অনুষ্ঠান হলে 50 তুমি জন না করতে হলে ঠিক ইয়ে আছে, ওটা করতে চাও না? ওদের আচ্ছা ক্ষেত্রে তো 20-25 জন করে থেকে বেশ। অনেক সময়। তো তোমরা যারা গেছো দিদিকে ট্রাস্ট করো, তো তোমরা যদি কখনো কেটারিং করার কথা ভাবো, তাহলে ইউ শুড ডেফিনেটলি থিঙ্ক অ্যাবাউট অনুপদা। ভীষণ ভালো করে এবং আমার বাড়িতে আমি 25 বছর ধরে সব অনুষ্ঠানে অনুপদা আমাদের করে। কি আজকে কি রান্না হয়েছে তুমি আজকে দেখাও। চিকেন চলো। বিরিয়ানি। এই চিকেন বিরিয়ানি হচ্ছে, সালাড হয়েছে আর জল। আর মিষ্টি। আচ্ছা, এটা চিকেন বিরিয়ানিতে কি কি আছে? কাছে আয় একটু। চিকেন বিরিয়ানিতে এই যে। আছে আলু। ডিম তারপরে কোথায়? ও ডিম আছে। ডিম আছে, চিকেন আছে। বেশ। আর স্যালাড আছে। এবার সিম্পল মেনু। তো এই ব্যাপার, এখন আর আমার ডায়লগ দেওয়ার সময় নেই, আমার বকবক করা শেষ। এবার আমি খাবার নেব এবং খেয়ে বলবো কেমন হয়েছে। একদম দিন একদম। খাবার নেব। দাদা আলু পাওয়া যাবে? হ্যাঁ নেব। আর অল্প। বিপ্লব। আচ্ছা, প্রথমে আগে প্রসাদ খেতে হবে। আমার ছাত্রী দাঁড়িয়ে আছে প্রসাদ নিয়ে, একটুখানি প্রসাদ খেয়ে নিই। দেখিস খাবো নে নে। অনুপদা, হ্যাঁ, ডিস্টিংশনে পাস করেছো? ডিস্টিংশন পেয়েছি। ডিস্টিংশন পেয়েছো, ফার্স্ট ডিভিশন না, তার উপরে। Karnodhar of Onir Engineers Private Limited, Managing Director in true sense of the term. তো meet Mr. Indranil Bhaduri, যে কিনা অনির ইঞ্জিনিয়ার্স প্রাইভেট লিমিটেড তৈরি করেছেন। এবার অনির ইঞ্জিনিয়ার্স কবে তৈরি হয়েছিল, হোয়াট ওয়াজ হিজ ড্রিম,
কেন এরকম একটা কোম্পানি তৈরি করার কথা মিস্টার ইন্দ্রনীল ভাদুরী ওরফে সুকু ভেবেছিল, সেটা সম্পর্কে ওভার টু হিম। পনির তৈরি হয়েছিল 1995 সালে, আর শুধু আমি নয়, এটার পেছনে ব্রেন চাইল্ড ছিল আমার বাবা। বাবা চাকরি যখন শেষ পথে, তখন আমিও চাকরি করি বোম্বেতে। তখন আমাকে একটা অফার দেওয়া হলো যে তুমি তো ছোটবেলা থেকেই ব্যবসা করতে চাও, তো একটা ব্যবসা করবে। তো তো তখন চলে আসি কলকাতায়। আমাদের গ্যারেজে শুরু হয়, গ্যারেজ নয় আমাদের এখন যেটা আমি যে ঘরে শুই, বেডরুম, একতলার বেডরুম, সেখানে শুরু হয়। তারপরে সেখান থেকে আমাদের গ্যারেজ থেকে আমাদের ডাফ স্ট্রিটের যে মামার বাড়ি ছিল, যেখানে আমার দিদিমা থাকতেন, দিদিমা চলে যাওয়ার পরে সেখান থেকে ডানকুনি থেকে এখানে বীরেন্দ্র স্ট্রিটে এইটা তৈরি, এই দোতলাটা তৈরি হয় 2019-এ। তো আমি একটু জানতে চাই যে আমাকে অনেকেই জিজ্ঞেস করে, বুনু এসছে। হাই বুনু। বুনুকে সবাই চেনে, আমার গেছো দিদির ওয়ান অ্যান্ড অনলি ফেভারিট সিস্টার। তো আমি আমাকে অনেকে জিজ্ঞেস করে যে তুমি কি করো। তো আমি সারা জীবন, এটা আমার ভিউয়ার্সদের বলি যে আমি সারা জীবন যখনই সুকুকে জিজ্ঞেস করেছি যে তোমার কাজটা কি, তখন সুকু বলে যে আমি মিস্ট্রি এবং জিনিস তৈরি করি, উইথ ডিউ রেসপেক্ট টু অল দ্য ক্রিয়েটার্স, যারা কিনা যাদেরকে মিস্ত্রি হয়তো বলা হয়, বাট পিপল হু মেক থিংস। তো সুকু সবসময় নিজেকে সেটাই বলে। তো আমাকে যখনই লোকে জিজ্ঞেস করে যে কি তৈরি করে, তো আমি একটার পরে আর উত্তর দিতে পারি না কি তৈরি করে। তো আমি একটু জানবো যে তোমাদের কোম্পানিতে কি তৈরি হয়। বলছি, আমাদের কোম্পানিতে আমরা তৈরি করি হচ্ছে আলট্রা হাই পিওর গ্যাস ইকুইপমেন্ট আর মেডিকেল গ্যাস ইকুইপমেন্ট। এছাড়াও আমাদের এখন 2022 থেকে একটা ছোট্ট ক্যাফে আছে, সেখানে আমরা চা, কফি ইত্যাদি প্রভৃতি বেচি। আর সেগুলো বেচার জন্য ছোটবেলা থেকে আমাকে সবাই বলেছিল যে তোর কিছু হবে না, বড় হয়ে চায়ের দোকান করবি। তো সেই চায়ের দোকান ফাইনালি 2022-এ চায়ের দোকান শুরু হয়। তার আগে অবধি এইসব এখনো বানাই। এইগুলো অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি লেভেল আগে, যদিও আমার কেমিস্ট্রি পড়া বন্ধুরা পড়ছে বলে করছি, আর ওই কেমিস্ট্রিটা কিছুটা কাজে লাগে এখানে। আর এছাড়া বাকিটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বেসিক্যালি ব্যাপার, এমন কিছু হাতিগোড়া ব্যাপার আমরা রকেট তৈরি করি না। নতুন আমাদের কোম্পানির ইয়েটা হচ্ছে যে আমরা অনেক নতুন প্রোডাক্ট, যেগুলো বাজারে বিদেশ থেকে আমদানি হতো, সেইগুলোকে আমরা এখানে রেপ্লিকেট করার চেষ্টা করি, এবং রেপ্লিকেট করে ভারতবর্ষের মার্কেটের জন্য যেটা প্রয়োজন, যেরকমভাবে প্রয়োজন সেইভাবে আমরা সেটাকে প্রস্তুত করার চেষ্টা করি, যেটা আমাদের এখানে চলবে সামান্য মডিফিকেশন করে। এই বেসিক্যালি চলছে, আর এর থেকে বেশি আর কিছু সেরকম হচ্ছে না। আমি বুনুকে একটু, শুধু তোর মনে আছে কি সুকুদা কোভিড যখন চলছিল তখন সুকুদার কোম্পানি একটা খুব ভালো কাজ করেছিল, তোর কি মনে আছে সেটা? মাইক্রোফোনটা নে, এক মিনিট। হ্যাঁ, ভাগ্যিস সুকুদা হচ্ছে কি এই সমস্ত যন্ত্রপাতির কাজ করে, কি যে করে আমিও বুঝি না ভালো, কিন্তু ভাগ্যিস সেটা করে, যে কারণে কোভিড এর সময় সুকুদা বোধহয় একটা মানে কেন্দ্রীয় সরকারের, হ্যাঁ, মিনিস্ট্রি অফ ডিফেন্স এর একটা বিরাট বড় সাপ্লাই দিয়েছিল, এবং সেটা খুব গুরুত্বপূর্ণ ওই জন্য যে ওটা তো মানে ম্যানকাইন্ডের কাজে এসেছে, মানে এটা একটা অনেক বড় ব্যাপার। হ্যাঁ, মানে আমাদের কাছে তো সুকুদা বাড়ির লোক, কিন্তু সুকুদা ওরকম একটা ডিজাস্টারে কন্ট্রিবিউট করেছে, ওটা একটা খুব আর কি আমাদের কাছে একটা প্রাইডের ব্যাপার, যে আমাদের বাড়ির কেউ ম্যানকাইন্ডের এই ক্রাইসিসের সময় সলিউশন হিসেবে কিছু তো অন্তত সাহায্য করতে পেরেছে, বা ওর অক্সিজেন পেয়ে কিছু লোক তো নিশ্চয়ই বেঁচেছে। তো এটা খুব একটা ভালো ফিলিং। কিন্তু আমার পার্সোনালি খুব ফরচুনেট মনে হচ্ছিল তখন, কারণ আমার যে ওই 3টে বাড়ি সবসময় দৌড়োদৌড়ি থাকে, আমার তো মোট 3টে বাড়ি। তো হ্যাঁ, এই 3টে বাড়ি দৌড়োদৌড়ি তো কোভিড এর সময় লকডাউন আর কি প্রায় আমাদের স্তব্ধ করে দিয়েছিল। তা সেই সময় সুকুদার দয়ায়, সুকুদার কৃপায় এবং সুকুদার হার্ডওয়ার্কের ফলে যে আমরা সুবিধে পেয়েছিলাম, তার ফলে আমাদের মনেই হয়নি যে কিছু সমস্যা হয়েছে, কারণ একই রকম ভাবে গাড়ি করে ঘুরতে পেরেছি এবং সবাইকে দেখতে পেরেছি। হ্যাঁ, তখন মনে হয়েছিল যাক কিছু একটা যন্ত্রপাতি করে। এমনিতে তো মনে হয় হচ্ছে কি আমরা নববর্ষে সবাই একসঙ্গে খাই, আর বিশ্বকর্মা পুজোর সময় আমরা হুল্লোড় করি, সুতরাং সুকুদার ব্যবসার এটাই ইমপ্লিকেশন। আর মাঝে মাঝে মেরে ধরে একটা দুটো শাড়ি টাড়ি কিনে দেয়, বেড়াতে নিয়ে যায়।
তো এছাড়াও যেরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা এনজয় করতে পেরেছি, সেটা বেশ ভালো ব্যাপার আর কি। ঠিক আছে, 1 মিনিট। থ্যাংক ইউ ভেরি মাচ যে তুমি একটু ভুরু কুঁচকে এবং বিচ্ছিরি দাড়ি নিয়ে যে তুমি একটু আমাদেরকে বাইট দিলে এবং লোককে জানালে যে তোমার কোম্পানি কি করে। সো বাই দ্য ওয়ে, সুকু কোভিড এর সময় মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে সুকুদের একটা ভেন্টিলেটরের পার্টস তৈরি করার, যেটা আমার বোন বলছিল, একটা হিউজ সংখ্যায়, মানে মেবি আমার যতদূর মনে আছে 80,000 বা কিছু লাখের ওপরে ভেন্টিলেটরের পার্টস তৈরি করেছিল সুকুরা। সো সেন্ট্রাল গভর্নমেন্ট তখন ওদেরকে সমস্ত রকমের সাপোর্ট দিয়েছেন, যে কারণ সুকুদের কোম্পানি তো বেসিক্যালি জিনিসটা তৈরি করে, কিন্তু তৈরি করার জন্য অনেক র মেটেরিয়ালস লাগে, অনেক ছোট ছোট স্ক্রু, ছোট আমি অত কিছু জানি না, বাট ছোট ছোট জিনিসপত্র লাগে। তো যেটা পারমিশন ছিল সুকুর কোম্পানির, সেটা হচ্ছে সুকুর কোম্পানির সঙ্গে যে সমস্ত ছোট কোম্পানি কাজ করেন, সুকুরো কোম্পানি ছোট বাই দ্য ওয়ে, বাট সুকু যাদের কাছ থেকে ছোটখাটো জিনিসপত্র ওরা নেয়, অনির ইঞ্জিনিয়ার্স, সেই কোম্পানিগুলো কিন্তু তখন কোভিড এর সময় খুলে দেওয়া হয়েছিল, মানে সুকুরা সেই পারমিশন দিতে পেরেছিল, সো দ্যাট ওই কোম্পানিগুলো যদি না খোলে তাহলে তো সুকুর তো এই জিনিসপত্র তৈরি করতে যা যা ইনগ্রেডিয়েন্ট লাগে, যা যা জিনিসপত্র লাগে, সেগুলোর সাপ্লাই সম্ভব হতো না। তো খুব হামলি বলছি, আমরা সমস্ত আমরা বাড়ির লোক বা বাড়ির লোক, বন্ধু বান্ধব, যারাই সুকুর আশেপাশে ছিল, তো উই ফেল্ট ভেরি ব্লেসেড, হাম্বলড আই উইল সে, বিকজ আমার বোন যেটা বলছিল যে অ্যাটলিস্ট তখন ওরকম একটা ক্রাইসিসের সময় সুকুর কোম্পানি, অনির ইঞ্জিনিয়ার্স প্রাইভেট লিমিটেড, ইট রিয়েলি হেল্পড অর অ্যাটলিস্ট ট্রাই টু কন্ট্রিবিউট, যাতে মানুষের জীবন রক্ষা হয় বা জীবনদায়ী যে সমস্ত কাজকর্ম হয়, তার সঙ্গে সুকুর কোম্পানি ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্যাট। সো উই রিয়েলি ফেল্ট ভেরি ভেরি ব্লেসেড অ্যান্ড হাম্বল। তো আমার মনে হলো এটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করি। বাই দ্য ওয়ে, আজকের রবিবারের গল্প এখানেই শেষ হচ্ছে। একটু ডিফারেন্ট গল্প ছিল, কিন্তু আমি শিওর যে ডিফারেন্ট গল্প, কিন্তু আশা করছি তোমাদের খুবই জঘন্য লাগেনি। থ্যাংক ইউ, সবাই খুব ভালো থেকো, ভালো রেখো সবাইকে। আর যারা এখনো গেছো দিদির হাম্বল ব্লগ দেখো না, প্লিজ ডু ওয়াচ, কারণ আমি চেষ্টা করি কিছু সেন্সেবল জিনিস তৈরি করতে। তো তোমরা যদি দেখো তো আমার বিরাট এন্থু লাগবে। বাই বাই এভরিওয়ান, টেক কেয়ার অ্যান্ড প্লিজ বি উইথ গেছো দিদি। বাই বাই।